এই যে আপনাদের ইউনিয়নের 16 নম্বর ইউনিয়নের MM ফারুক হুসাইন ইন্তেকাল করলো। ইনি কি জানতো যে আসলে 3 বছর আগেও কি উনি জানতো যে উনি চলে যাবে? সবার জানাজায় উনি হাজির হয়, এইটা আমার খুবই ভালো লেগেছে। সবার জানাজায় তিনি হাজির হয়। তিনি লোকটি কেমন ছিল আমি জানি না, আপনাদের কাছে হয়তো পরিচিত মানুষ, তবে আমার মতে সে ভালো ছিল হয়তো। তবে উনি কিন্তু ওনার নিয়ত ছিল যে দাড়ি টাড়ি এখন রাখবো না, সামনে আরো মুরব্বি টুরব্বি হই, তারপরে দাড়ি মাড়ি রাখবানে, এখন চেয়ারম্যান সাহেব যখন বড় কিছু হবো সামনে তখন রাখবো, এই নিয়ত কিন্তু হয়তো ছিল। সেই সুযোগ হলো, তার আগেই তার বিদায় নিতে হলো। ক্যান্সার, মরণ ব্যাধি ক্যান্সার, মানে অল্প দিনেই শেষ করে ফেলল। আপনি আমিও সামনে দিনগুলো যে বেঁচে থাকবো, 1 মাস বেঁচে থাকবো কোনো গ্যারান্টি নাই। হঠাৎ একটা রোগ আমাদের দেহে আসতে পারে, ওখান থেকেই পয়দা হতে পারে মরণ ব্যাধি ক্যান্সার, সেখান থেকেই আপনার আমার রাস্তা ক্লিয়ার হয়ে যেতে পারে কবরে যাওয়ার, হতে পারে ভাই, হতে পারে। এই জন্য সামনের দিনে ইবাদত করব, এই উসলত, এই কথা বলা বাদ দিয়ে দেন। যুবকরা যারা আসো, যারা ব্যস্ততার কারণে নামাজ পড়তে পারো না, তুমি কি ব্যস্ততা ছিলে? তুমি কিসের ব্যস্ততা? তুমি কি দেশ চালাও, রাষ্ট্র চালাও? সুলাইমান নবী এত ব্যস্ত ছিলেন, সারা পৃথিবী শাসন করেছে সুলাইমান নবী, তখতে সুলাইমানি, অথচ এত ব্যস্ত থাকার পরেও আল্লাহর একটা বিধান সে নষ্ট করেনি, আল্লাহর একটা বিধান সে অমান্য করেনি। এত ব্যস্ত থাকার পরেও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা বাদশারা, যার কথা প্রত্যেকটা জিনেরা শুনতো, জিনেরা তার কথায় উঠা বসা করত, সব পশু পাখি তার ভাষা বুঝতো, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম